পৃথিবী থমকে গেছে, হারিয়েছে চিরচেনা রূপ। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। থেমে গেছে কোলাহল, ভেঙে গেছে মনোবল। অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ। ইয়া নফসি ইয়া নফসি, শুনি চিৎকার। অদৃশ্য কেউ যেন বলছে ডেকে, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। আওয়াজ বলেন ঠিক কিনা? এত সহজ রাস্তা নাই যে এমন একটা আমল নাই, এমন কোন আমল নাই যে আমল করলে জিহাদের মতো মর্যাদা পেয়ে অতি সহজে তুমি জিহাদের সমান মর্যাদা পেয়ে যাবা। এরকম আমল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নেই। 27টি যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নেতৃত্ব দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন পুরুষ মানুষ মুদ্দে মুজাহিদ আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জীবন দিল, শহীদ হলো। সেই দিন থেকেই ওই তার স্ত্রীটার কষ্ট বেড়ে গেল। প্রত্যেকটা পদে পদে কষ্ট, প্রত্যেকটা ধাপে ধাপে ওই স্ত্রীর কষ্ট। প্রবাসী ভাইয়ের স্ত্রী সামান্য একটু সুখে শান্তিতে থাকার জন্য কষ্ট করতে রাজি। আমার আল্লাহ কোন শহীদের স্ত্রীর মর্যাদা রাখবে না, এমনটা তো হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার। আওয়াজ বলেন ঠিক কিনা? আজ রাজত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ। এটা কবি সুন্দর করে লিখেছেন। যদিও গানটি, কবিটি, এই সঙ্গীতটি করোনা ভাইরাসের সময়ে লেখা। এমন একটা সময় আসবে পৃথিবী থমকে যাবে, ঠিক কিনা বলেন? পৃথিবী থমকে যাবে, তার কোলাহল আওয়াজ সব কিছু বন্ধ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে অদৃশ্য কেউ যেন বলবে আজ রাজত্ব কার। অর্থাৎ আল্লাহ পাক নিজেই সেদিন বলবেন আজকে রাজত্ব কার, আজকে অধিপত্য কার, আজকে ক্ষমতা কার। জবাব দেওয়ার কেউ থাকবে না। তখন সেদিন নিজেই বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, অধিপত্য আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাজত্বটাই থাকবে। দুনিয়ার যত ইসরায়েল মার্কা মানে লোক হোক, অথবা কাফের হোক, অথবা ফিলিস্তিন মার্কা মুসলমান হোক, সবাইকে একদিন চলে যেতে হবে, কারো দাপট থাকবে না। যেই আসুক না কেন ইতিহাসের পাতায় অক্ষত অবস্থায় ইতিহাস হয়ে থাকবে। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে আজকে সম্ভবত 3 সপ্তাহ হবে জিহাদের উপরে, জিহাদের গুরুত্ব ফজিলত সম্পর্কে সংক্ষেপে বিরাট আলোচনা, সেখান থেকে কিছু অংশ বলার চেষ্টা করেছি। আজকে 3য় জুমা হবে। দেখি সুযোগ পেলে ইনশাআল্লাহ আজকে সারসংক্ষেপ টেনে এই বিষয়টি শেষ করব ইনশাআল্লাহ। এজন্য আমাদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় মুসলমান তথা তার বান্দাদেরকে জিহাদের বিধানটা যদি না দিতেন, তাহলে পারে শুধু নেকি থেকেই বঞ্চিত হতাম, এমনটা কিন্তু নয়। আমরা আমাদের হারানো ঐতিহ্য, সম্মান, মর্যাদা, আমাদের বেঁচে থাকার অধিকার, ভালোভাবে চলাফেরা করার অধিকার থেকে শুরু করে শুধু গীতায় আল্লাহর ক্ষমতা, দাসত্ব, গোলামি, তার হুকুমত কায়েমের জন্য আরো নানাবিধ কারণে আল্লাহ জিহাদটা আমাদের জন্য অবশ্য করে দিয়েছেন।
আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আজকে সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা এই বিধান থেকে বিমুখ হও, অর্থাৎ জিহাদ নামক বিধান থেকে যদি তোমরা দূরে সরে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের উপর কি ভরসা করা যায়? তোমরা তো পৃথিবীতে অনাচার, অবিচার, অরাজকতা সৃষ্টি করে ফেলবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। আয়াতটার অর্থ তেমন আপনাকে আমি বুঝাতে পারি না, তাফসীর এবং ব্যাখ্যা নিলে একটু বুঝতে আর একটু সহজ হবে। সেটি হলো, জিহাদ নামক বিধান থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, সরিয়ে নাও, তাহলে পারে তোমাদের উপরে কি ভরসা করা যায়? অর্থাৎ এই বিধান থেকে তোমরা, এই বিধানটাকে যারা ঝামেলা, ভয়, ভীতি, শঙ্কাজনক, প্রাণনাশের ভয় ইত্যাদি ভয়ে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে পারে জাহিলি যুগে যেমনটি আমি আল্লাহর দাসত্ব গোলামি ছিল না, যে যেই রকম পারত ধর্ম পালন করত, মন গড়া ধর্ম দিয়ে তারা পরিচালনা করত, পরিচালিত হতো, যেখানে মানুষের কোনো নিরাপত্তা ছিল না, অনেক কিছুই পাপাচার, অশ্লীল কাজ, অনাচার কাজ সংঘটিত হয়েছিল। ওই রকমটাই শুরু হয়ে যাবে যদি তোমরা জিহাদ নামক বিধান থেকে মুখ ফিরিয়ে নাও। আয়ামে জাহিলিয়াত যুগে যেমন, ইসলাম পূর্ব যুগে যেমন আত্মীয়তার সম্পর্ক ছিল না, এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি, হানাহানি, কাটাকাটি লেগেই থাকতো। জিহাদ নামক বিধান থেকে দূরে সরে আসলে আবারও সেই রকম হানাহানি, মারামারি শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। মোটামুটি আমরা এখন বুঝতে পেরেছি। সম্মানিত হাজির, সহিহ বুখারীর 2725 নম্বর হাদিসে অর্থটা আপনাদেরকে সংক্ষেপে বলি, কারণ আজকে মূল কথাগুলো বলে আমরা শেষ করব বিষয়টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ নামক বিধানটা আমার কাছে খুব ভয় লাগে। এই বিধানটা বাদ দিয়ে এমন সহজ সরল পথ বলে দেন, এমন কোন পন্থা অবলম্বন করতে আমাকে বলেন, যে কাজ, যে পন্থা, যে আমল করলে আমি জিহাদের সমপরিমাণ নেকি পাবো। আমাকে এত জিহাদ, অস্ত্র শস্ত্র, তারপরে এত মারামারি, হানাহানি, এত কিছু আমাকে ভালো লাগে না। ভালো লাগে না বলতে আমাকে কেমন যেন মনে হয়, ভয় লাগে ইত্যাদি ইত্যাদি। এগুলো বাদ দিয়ে এমন সহজ পথ আমাকে বলে দেন, যে পথ, যেই রাস্তা, যে আমল করলে আমার জিহাদের মতো মানে সওয়াব পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরকম আমল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা নাই। বলেন সুবহানাল্লাহ। এত সহজ রাস্তা নাই যে এমন একটা আমল নাই, এমন কোন আমল নাই যে আমল করলে জিহাদের মতো মর্যাদা পেয়ে অতি সহজে তুমি জিহাদের সমান মর্যাদা পেয়ে যাবে। এরকম আমল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা নাই। সম্মানিত হাজরিন, কারো মতে 9টি, কারো মতে 27টি যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নেতৃত্ব দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, 27টির মতো মানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাইলে পারতেন না ঘরে বসে তাসবিহ, জিকির, আজকার করতে? জিকির, আজকার, তাসবিহ, তাহলে নামাজ, রোজা এগুলো করেই জান্নাতের পথ খুঁজতে পারতেন কিনা বলেন তো? কিন্তু তিনি করেন নাই। বুঝতে হবে, জিহাদের চাইতে উত্তম আমল এবং উত্তম কাজ না থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, বা ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, যদি থাকে আমাকে একটু সুযোগ করে দেন, যাতে করে আমি জিহাদের মতো মর্যাদা পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি বিরতিহীন ভাবে, একটানা বিরতিহীন ভাবে নামাজ পড়তেই থাকতে পারবে এবং রোজা করতে থাকতে পারবে? কোনো বিরতি নাই,
কোনো ধরনের আরাম নাই, আয়েশ নাই, বিশ্রাম নাই, বিরতিহীন ভাবে টানা 24টা ঘন্টায় নামাজ পড়তেই থাকতে হবে, প্রতিদিন বিরতিহীন ভাবে রোজা করতেই থাকতে হবে। এরকম কাজ কি তোমার দ্বারা করা সম্ভব? সাহাবী বললেন, ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দূরে থাক, আমি তো দূরে থাক, কেউ তো এটা করতে রাজি হবে না, পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কান খাড়া করে শুনে নাও, জিহাদের চাইতে এরকম মর্যাদার কোন আমল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের শিক্ষা এটাই, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করবে সারাক্ষণ বিরতিহীন ভাবে নামাজ এবং বিরতিহীন ভাবে রোজা করার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। নির্ভেজাল সহিহ হাদিস, বুখারীর 2785 নম্বর হাদিসটা আপনাদেরকে শোনালাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস। সম্মানিত হাজিরিন, জিহাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1886 নম্বর হাদিসে বলেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করে, পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো তার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে ঋণ মাফ হয় না। দেনা পাওনা ঋণ যদি কারো কাছে আপনার থাকে, সেই ঋণটা আপনার মাফ হয় না। এখান থেকে দুইটা জিনিস শিক্ষা আমরা নিতে পারি। নাম্বার 1, জিহাদের গুরুত্ব এবং ফজিলত কত, জীবনের গুনাহ মাফ পেয়ে যাওয়ার একটা গ্যারান্টি পেলাম। আরেকটা শিক্ষা হচ্ছে দেনা মাফ হয় না, অথচ আমরা হর হামেশাই প্রতিনিয়ত আমরা বিভিন্ন দোকান পাশারে বিভিন্ন জায়গায় ঋণ করি, দেনা করি, পাওনাদার আমাদের অনেক। মরণের কথা স্মরণেই নেই। বছরে 2-3টা হালখাতা করেও অনেকের, অনেক বড় বড় ব্যবসায়ীরা হতাশ। এজন্য ঋণ খুব মারাত্মক অপরাধ। ভিন্ন বিষয়ের জন্য যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের কারণে জানাজা পড়াননি, আর এই মরমেও ঘটনা আছে। অতএব ঋণ থেকে সাবধান। আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হলেন, জীবনের গুনাহ মাফ হলো, কিন্তু ঋণটা মাফ হবে না। এজন্য যেহেতু ঋণের বিষয় আলোচনা নয়, এজন্য বলেও দিলাম, যেহেতু হাদিসের রিলেটেড বিষয়। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করতে না পারে, যেমন হতে পারে সে পঙ্গু, হতে পারে অসুস্থ, হতে পারে বৃদ্ধ, অথবা এমন কোন জরুরি ওজর রয়েছে যে কারণে সে জিহাদে অংশগ্রহণ করতে পারবে না, এমন লোকগুলো বসে বসে কিন্তু আঙ্গুল চুষতে পারবে না। তার ব্যাপারে কোরআনের একটা আয়াত, সূরা ইমরানের 262 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার শিক্ষাটা আগে বলে ফেলি। যদি কেউ সশরীরে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে না পারে, তার কাজ কি, কর্মটা কি? সে যে কাজগুলো করবে সেটা হলো নিজের ধন সম্পদগুলো জিহাদের কাজে ব্যয় করবে। এই সুযোগটা তার আছে। দ্বিতীয়ত যে কাজটা করবে, যারা জিহাদ করবে তাদের জন্য চাইলে অর্থ সংগ্রহ করতে পারে, আর্থিক সহযোগিতা তাদেরকে করতে পারে। যারা জিহাদ করবে সেই মুজাহিদদের পরিবারের দেখাশোনা করতে পারে। জিহাদ করতে গিয়ে যারা মধ্যে মুজাহিদ শহীদ হবে, ওই শহীদ পরিবারের খোঁজ খবর নাও যেতে পারে। সম্মানিত হাজিরিন, এছাড়া যারা যুদ্ধ করতে গিয়ে কোন মুসলমান যদি কাফের মুশরিকদের হাতে কিংবা বিপরীত পক্ষের হাতে বন্দী হয়ে যায়, ওই বন্দী পরিবার, মুজাহিদদের পরিবারের দেখাশোনা করতে হবে। এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি সে না করে, জিহাদের ময়দানেও গেল না, এই কাজগুলো করলো না, মনে রাখতে হবে সেই তার ভিতরে জিহাদের কোনো তামান্না নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি না থাকে তাহলে মুনাফিকের মৃত্যু হবে। গত সপ্তাহে বলেছি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যারা জিহাদের ময়দানে গেল তাদের মর্যাদা তো অনেক শুনেছি, আবার শুনবো,
কিন্তু জিহাদের ময়দানে সশরীরে যেতে পারলো না। মুজাহিদদের পরিবার দেখাশোনা করলো, আর্থিক ব্যবস্থা করলো, সহযোগিতা করলো, শহীদদের পরিবারের খোঁজ খবর নিল, যুদ্ধবন্দীদের খোঁজ খবর, এই কাজগুলো করলো। লাভটা কি, কেন করবে, সেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইমরানের 262 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা এই কাজটি করো, এই কাজটি আমি আল্লাহ পাকের কাছে কতটা পছন্দনীয়। সশরীরে জিহাদের ময়দানে না গেলে কি হবে রে বান্দা? মুজাহিদদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করবে, তাদের উদাহরণটা হলো একটা বীজের মতো। একটা বীজ রোপণ করার পরে 7টা শীষ বের হবে, ওই প্রত্যেকটা শীষে 100টা করে দানা হবে। 100টা করে দানা হলে কয়টা হয়? 700টা দানা। কোরআনের আয়াত ডাইরেক্ট, একটা বীজ রোপণ করার মাধ্যমে 7টা বীজ বের হয়। সেই বীজ থেকে 100টা করে একটা শীষে যদি দানা হয়, তাহলে পরে একটা শীষে দানা হলে 7টা শীষে 700টা হয়। তার মানে আল্লাহ রাস্তায় দান করলে, খরচ করলে, ব্যয় করলে, উপহার হিসাবে ব্যয় করলে, খরচ করলে, এই দানটা শুধু দান নয়, যেমন তেমন দান নয়, বরং এতটাই গুরুত্বপূর্ণ, বহুগুণে বৃদ্ধি করে, অর্থাৎ 700 পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রাচুর্যময় এবং প্রজ্ঞা। সম্মানিত হাজিরিন, যদি তোমরা জিহাদ না করো, সংগ্রাম না করো, প্রাণান্তকার প্রচেষ্টা না চালাও, সহিহ আবু দাউদের 3462 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ যদি ছেড়ে দাও, না করো, তাহলে তোমাদের উপরে লাঞ্ছনা, অপমান চাপিয়ে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। কঠিন এই বিধান থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ছেড়ে দাও, হাত গুটিয়ে বসে থাকো, তাহলে পারে তোমাদের উপরে লাঞ্ছনা, অপমান, অপদস্থ চাপিয়ে দেওয়া হবে। এখন আমাদের তাম পৃথিবীর সকল মুসলমানদের উপরে অনেকটাই অপমান চলতেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকটাই অপমান। অল্প কয়েকজন, কিছু সংখ্যক ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা গোটা বিশ্ব মুসলমানকে কাঁপিয়ে দিচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। সম্মানিত হাজিরিন, মূল কথায় যাচ্ছি। শহীদের মর্যাদা সম্পর্কে সহিহ তিরমিজির 1663 নম্বর হাদিস, ভালো করে শুনুন। যারা জিহাদ করে শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে যখন সেই শহীদ হয়, অর্থাৎ প্রাণটা বের হয়, তখন জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হয়। 3 নম্বরে যখন কোন এমপি, মন্ত্রী আসেন, উপহার স্বরূপ তাকে ফুলের মালা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে ঈমান নামক একটা গয়না তার গলাতে পরিয়ে দিবে। 4 নম্বরে 72 জন জান্নাতি হুরদের সঙ্গে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সেবা করবার জন্য, অর্থাৎ শহীদদের সেবা, যত্ন, আদর, আপ্যায়ন, ভালোবাসা আর কমতি যাতে না হয়, 1 জন নয়, 2 জন নয়, 72 জন নারী হুরকে
তার সঙ্গে সেবা যত্নের জন্যই বিবাহ পড়িয়ে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে কবরের শাস্তি থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। 6 নম্বরে এমন একটা মর্যাদার টুপি তাকে পরানো হবে, যেই টুপি মর্যাদা এবং সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরিবারের যারা ঈমান নামক দৌলত যাদের অন্তরে থাকবে, এমন পরিবারের প্রায় 70 জন সদস্যকে নিয়ে জান্নাতে যাওয়ার সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি জিহাদ 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 কঠিন একটা শব্দ, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ এটা শুনলেই আমার গায়ে ঘাম চলে আসে, ভয় লাগে, কাপড় নষ্ট হয়। এরকম যারা মনে করেন, তেমন কিছু নয়। হাদিসের ভাষ্য অনুযায়ী একটা পিপিলিকা সামান্য একটা পিপিলিকার কামড়ে কি আপনি খুব যন্ত্রণায় মেডিকেল যাওয়া লাগে? কথা বলেন। একটা পিপিলিকা আপনাকে কামড় দিল, সাথে সাথে কি আপনি মেডিকেল চলে যান কষ্টের? সামান্য কিছুক্ষণ জলে ব্যথা করে, পরে ঠিক হয়ে যায়, সামান্য একটু ব্যথা হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী পিঁপড়াতে কামড়ালে যেই যন্ত্রণাটা হয়, কষ্টটা হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে একজন শহীদের জীবনটা কেড়ে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয় তাহলে? কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের জিহাদ করার জন্য সদা সর্বদা ঈমানি দীপ্ত চেতনা নিয়ে প্রস্তুত থাকা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন এই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মাকে সবুজ পাখির মতো উড়িয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবুজ পাখির মতো করে উড়িয়ে তাদেরকে জান্নাতে ঢুকিয়েছেন। সেই জান্নাতের ভিতরে তাদের জন্য একটা নদী রয়েছে, সেই নদীতে নেমে তারা প্রাণ ভরে গোসল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফল খেয়েছেন, আরশের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। সুমিষ্টি পানি সহ নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না। নাজ নিয়ামত গুলো ভোগ করতেছেন। এমত অবস্থায় উহুদের ময়দানে শহীদ হওয়া ব্যক্তিরা একে অপরে বলা বলি করতেছে, জান্নাতের ভিতরে এত সুখ, এত আরাম, এত আয়েশ, জিহাদের ময়দানে শহীদ হওয়ার মর্যাদা যে এত বেশি, এটা না হয় আমরা বুঝে শহীদ হয়েছি, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছি। কিন্তু আমাদের এখনো ওই দুনিয়া, মানে এই দুনিয়াতে এখন আমাদের ভাইয়েরা, আমাদের বাপ চাচারা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা তো এর গুরুত্ব এখনো বুঝে নাই। এজন্যই তো জিহাদের যায় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো জিহাদের ময়দানে যায় না। এর গুরুত্ব, এর ফজিলত, জান্নাতের এই নাজ নিয়ামতের কথাগুলো আমরা কিভাবে তাদেরকে বলে আসব, যাতে করে এই নিয়ামতের কথাগুলো তারা শুনে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, ও শহীদেরা, একবার দুনিয়া ছেড়ে আসার পরে এই পরকাল থেকে আবার তোমাদের ওই দুনিয়াতে যাওয়ার কোনো সিস্টেম, কথা বলেন, সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার শহীদি বান্দারা, তোমাদের এই নিয়ে টেনশন করতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না, পেরেশান বোধ করার কিছু নেই। তোমাদের এই মেসেজটা, তোমাদের এই বার্তাটা, তোমাদের এই কথাটা আমি আল্লাহ দায়িত্ব নিলাম, গোটা সমগ্র বিশ্ববাসীর জন্য আমি পৌঁছে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন কি কথা, একটু মনোযোগ সহকারে শুনুন। সূরা ইমরানের 169 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। শহীদদের নাজ নিয়ামত জান্নাতের ভোগ করার দৃশ্য শোনার পরে কিভাবে আমরা এই মেসেজটা আমাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাবো এই নিয়ে পেরেশান বোধ করতেছিলেন,
এমনি আল্লাহ পাক বললেন তোমাদের পেরেশান হওয়ার দরকার নেই, আমি দায়িত্ব নিলাম তোমাদের আত্মীয় স্বজন শুধু না গোটা বিশ্ব মুসলমানদের জন্য এই বার্তা আমি পৌঁছে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা খবরদার মৃত্যু বলো না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হবে তাদেরকে কখনো মৃত্যু বলিও না, খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তারা নাজ নিয়ামতে ভরা রিজিক পেয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত জানার পর কোন মুসলমান যদি জিহাদের তামান্না অন্তঃকরণে না নিয়ে আসে, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের রোগ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, জিহাদ করে নাই, অন্য কোনো কারণেও যদি কোন একটা ব্যক্তি জান্নাত লাভ করে, মনোযোগ আছে? আছে না গেছে? শুনেন ভালো করে। হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি কোনোভাবে একটা জান্নাত লাভ করে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করে, জান্নাতে ঢোকার পরে তাকে বলা হবে তুমি কি ওই দুনিয়াতে যাবা? যদি যাও গোটা পৃথিবী কিংবা তার সমপরিমাণ তোমাকে সব কিছু দেওয়া হবে। সুবহানাল্লাহ। কালকে বলেন, চিন্তা করে দেখেছেন 10 বিঘা জমির মালিক এই সময়ে তার চেহারার দিকে তাকানো যায় না। কথা বলে ঠিক কিনা? মাত্র 10 বিঘা জমির মালিক, একটা গাড়ি, একটা বাড়ি, একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলে তো কে আর কথা শুনে? তার কি স্টাইলে চলে, কি ভাবসাব দেখায়। তার ছেলে 2 লাখ 3 লাখ টাকার একটা গাড়ি নিয়েছে, গাড়িতে এরকম এরকম করে আছাড় খেয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কি ভাব। আল্লাহ পাক বলতেছেন যদি তোমাকে ওই দুনিয়াতে পাঠানো হয় যেতে চাইবা? কারণ তোমাকে গোটা পৃথিবী সমপরিমাণ দৌলত তোমাকে দিয়ে দেওয়া হবে। বলতেছে না আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন তাহলে জান্নাতের দামটা কি এই পৃথিবীর চাইতে কম? কথা বলেন কম? কত বেশি তাহলে চিন্তা করেন। কিন্তু ওই জান্নাতে যাওয়া ব্যক্তিটি আসতে চাইবে না, কিন্তু যারা শহীদ হবে তারা কিন্তু বলবে আল্লাহ রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন, আমি 1 চাপুন মরতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। শহীদরা বলবে আল্লাহ যদি সুযোগ থাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, যে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে একবার শহীদ হয়েছি, প্রয়োজন যদি হয় 100 বার নয়, যতবার খুশি ততবার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দেন, ততবার কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধরে জীবন দেব, বারবার শহীদ হব, শহীদ হব। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে শহীদদের আত্মনাদ এটাই। তারা বলবে আল্লাহ আমাকে আবার জীবিত করো, আমি আবার শহীদ হব, আবার জীবিত হতে চাইবে, আবার শহীদ হতে চাইবে, এরকম তামান্না শহীদরা গ্রহণ করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কারো মৃত্যুটা যদি বিছানাতে হয় কিন্তু তার তামান্না ছিল শহীদি তামান্না অন্তঃকরণে, আল্লাহ রাব্বুল আলামিন বিছানায় মৃত্যুবরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন নামক একজন সাহাবী, জিহাদের উদ্দীপনা তার অন্তঃকরণে সর্বদা ছিল, কিন্তু জিহাদে অংশগ্রহণের অনুমতি নবীজি দেন নাই। বিছানায় তিনি মারা গেছেন, শহীদের মর্যাদা পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস। জিহাদের তামান্না অন্তঃকরণে আছে, কিন্তু বিছানায় অসুস্থজনিত কারণে বা যে কোনো কারণে মৃত্যুবরণ করেছে, শহীদের মর্যাদা আল্লাহ পাক তাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের এলাকা বলেন, দেশ বলেন, বিভিন্ন এলাকা থেকে অনেক পুরুষ মানুষেরা প্রবাসে আছে না নেই? কথা বলেন আছে না নেই? ওই প্রবাসী ব্যক্তিদের স্ত্রী তো অনেকেরও থাকার কথা বা আছে। কথা বলেন আছে না নেই?
ওই স্ত্রীগুলো কিছুটা হলো কষ্ট হয়, স্বীকার করতে কি কষ্ট আছে? প্রবাসী ভাইদের স্ত্রীদের কিছুটা হলেও কষ্ট হয় না, হয় না? পর্দার আড়ালে মা বোনেরাও শুনছেন, হুজুর মনে হয় জায়গা মতন কাজ মানে ধরেছে। সম্মানিত হাজিরিন, প্রবাসী ভাইদের স্ত্রীদের বিভিন্ন কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। একটা পুরুষ মানুষ একটা নারীর জীবনে কতটা যে গুরুত্বপূর্ণ, মাথার ছাতা হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? সেই স্ত্রীটা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেয়। একটা পুরুষ মানুষ তার স্বামী হওয়ার পরও স্বামীর আদর ভালোবাসা, মাথার ছাতা হয়ে থাকার কথা, সেটা নাই। কিসের জন্য নেই? এই প্রশ্নের উত্তর আমি যদি আপনাদের কাছে চাই, কি বলবেন? একটা গাড়ি, একটা বাড়ি, একটু সুখে শান্তিতে থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? এর বাইরে কি কিছু? একটু সুখে আরামে আয়েসে থাকবেন, একটা ভালো বাড়িতে ঘুমাবেন, সর্বোচ্চ একটা এসি রুমে একটু ঘুমাবেন, আরাম আয়েস করবেন, এই জন্যই তো কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? এ কথা কেন বললাম জানেন? দুনিয়ার কোন প্রবাসী ভাইদের স্ত্রী যদি একটু আরামে আয়েসে থাকার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ধরে কষ্ট করে জীবন যাপন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুকের ৭৭ নম্বর আয়াতে, কোন শহীদের স্ত্রীরা, একটা ব্যক্তি শহীদ হয়ে গেল, তার স্ত্রীদের কষ্ট ওরকম আছে না নাই? কথা না বললে বুঝি কি, আছে না নাই? একজন পুরুষ মানুষ মুদ্দে মুজাহিদ আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জীবন দিল, শহীদ হলো, সেই দিন থেকেই ওই তার স্ত্রীটার কষ্ট বেড়ে গেল। প্রত্যেকটা পদে পদে কষ্ট, প্রত্যেকটা ধাপে ধাপে ওই স্ত্রীর কষ্ট। প্রবাসী ভাইয়ের স্ত্রী সামান্য একটু সুখে শান্তিতে থাকার জন্য কষ্ট করতে রাজি, আমার আল্লাহ কোন শহীদের স্ত্রীর মর্যাদা রাখবে না? এমনটা তো হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা কোরআনের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, ও শহীদেরা, ও শহীদের স্ত্রীরা, তোমাদের ভয়ের পাওয়ার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, বলেন আল্লাহু আকবার। তোমার স্বামী জিহাদের ময়দানে, আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে, তো কি হয়েছে? একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, তোমার মৃত্যুর পরে শহীদদের সাথে, অর্থাৎ তোমার স্বামীর সঙ্গে তুমি স্ত্রী হিসাবে দুইজনকেই জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। শুধু কি ঢুকিয়ে দেব? জান্নাতের যা নাজ নিয়ামত আছে সবগুলো তুমি তোমার শহীদি স্বামীর সঙ্গে ভোগ করতে পারবে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অপেক্ষা করতেছিলাম ফিলিস্তিনের কোনো কি কিছু ঘটবে না? কোনো কিছুই কি ঘটবে না? এত ধোঁয়া, এত রক্ত, এত আর্তনাদ কি বৃথা হয়ে যাবে? আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের কি হয়েছে, যে তোমাদের কি হলো, কেন তোমরা জিহাদের ময়দানে নামো না? অথচ তোমাদের মধ্যে যারা দুর্বল নারী, শিশু, বৃদ্ধ, তারা আর্তনাদ করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর্তনাদ করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। অর্থাৎ ইসরাইল জালেম কিনা? কথা বলেন, জালেম কিনা? ইসরাইলের মতো জালেম শাসকের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করে, এরকম আর্তনাদ আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা করছে না, করে না? আল্লাহ তুমি আমাদের কাছে সাহায্যকারী পাঠাও, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের কাছে সাহায্যকারী পাঠাও বলে প্রতিনিয়ত তার আর্তনাদ করতেছে। আল্লাহ জিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, যারা ঈমানদার হবে তারা লড়াই করবে আমি আল্লাহর রাস্তায়, অবশ্যই আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, সংগ্রাম করবে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের মুশরিক, তারা
তাগুত তথা শয়তানের পথে লড়াই করবে, কেউ বসে থাকবে না। সম্মানিত হাজরিন, আমাদের এই আর্তনাদ, আমাদের এই দোয়া, তাদের এই আন্দোলন সংগ্রাম, তাদের এই আর্তনাদ আল্লাহ শুনেছেন কিছুটা হলেই, বলেন সুবহানাল্লাহ। সেটা কি? গত 2 দিন আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দাবানল সৃষ্টি করে দিলেন। সে দাবানল এমন একটা দাবানল, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এখন আগুনে দাও দাও করে জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে। জলে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে যারা গাজার মুসলমানদেরকে ঘর ছাড়া করেছিল, বের করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দাবানল দিয়ে তাদের ওই এলাকা থেকে বের করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জেরুজালেম তথা আমাদের প্রথম কেবলা যাওয়ার রাস্তাটা পর্যন্ত তারা যাতে হামলা আর করতে না পারে, অথবা ওই এলাকার মুসলমানদেরকে নিরাপদে থাকার জন্য ওই রাস্তাটাকে দাবানল দিয়ে অলরেডি বন্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসরায়েলের বিমানবন্দর, যেটা আজকে সকালের খবর, সেই বিমানবন্দরটাও এখন দাও দাও করে জ্বলতেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি একটা নামাজ গুবি, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান এত হেলিকপ্টার, এত পুলিশ প্রশাসন, এত পানি, এত সরঞ্জাম দিয়েও কোনোভাবে এই দাবানল আগুনকে নিভানো সম্ভব হচ্ছে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি আমাদের আর্তনাদ কবুল করেছো। আরো তোমার কাছে দোয়া করি, অনতি বিলম্বে তুমি আমাদের ফিলিস্তিনি মুসলমান শিশু বাচ্চা সহ সকলকে রেহাই দিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে এর চাইতে বেশি কিছু আমাদের পাঠানো কিছুই নাই, চাওয়ার কিছুই নাই। আমাদের আর্তনাদ, আমাদের ফরিয়াদ প্রার্থনা তুমি কবুল করো। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দাও। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহা। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলতেছেন, আব্রাহা, আমার কাছে উট দুমা যা আছে সেগুলো তুমি বন্দি নিয়ে সেগুলো দাও। আব্রাহা পায়ের উপরে পা তুলে বলতে, ওই আব্দুল মুত্তালিব নেতা, আমি মনে করতেছিলাম তুমি আমার কাছে হাত জোড় করে পা ধরে মাপ চাইবা, যেন তোমাদের কাবা না ভাঙতে যায়। এই মুহূর্তে এই মেসেজ না দিয়ে তুমি তোমার উট দুম্মা চাওয়ার নিয়ে ব্যস্ত আছে, তোমার কি মাথা গেছে? তিনি বলতেছে, আব্রাহা চুপ থাকো, কারণ কাবার মালিক তো আমি না, ওই দুম্বা উটগুলো মালিক আমি, এই জন্য তোমার কাছে এটা চাইতেছি। কাবার মালিক যিনি, তিনি রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা কারবান্দা, কথা বলেন কারবান্দা। ওই সমতে আব্রাহা মানে নাই কথা আব্দুল মুত্তালিবের, চলে গেল কাবা ঘর ভাঙতে। হাজার হাজার আবাবিল পাখি কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে গোটা জাতিকে, মানে আব্রাহার গোটা জাতিকে ধ্বংস করেছিলেন কয়রান আবাবিল পাখি দ্বারা কঙ্কর নিক্ষেপের মাধ্যমে। আজকে হলেও দাবানল নামক এমন একটা গজব ইসরায়েলের মাটিতে আল্লাহ দিচ্ছেন, যার ফলে হয়তোবা একটা সময় আমরা শুনতে পাবো ফিলিস্তিনের আকাশে বাতাসেই হয়তো ইসলামের পতাকা পতপত করে উঠছে। ইসরায়েলকে তামাম পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ বিদায় করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার সাহায্য পাঠাও, তুমি তোমার কুদরতি সাহায্য দিয়ে তাদেরকে হেফাজত করো, ফিলিস্তিনিদেরকে হেফাজত করো, ইসরায়েলকে উৎখাত করো। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, গত 3 থেকে 4 সপ্তাহ যাবত যে আলোচনাগুলো জিহাদের উপরে করলাম, আমি সহ সকল মুত্তাকি মুসলমানদের অন্তঃকরণের জিহাদি তামান্না অর্জন করার তৌফিক দাও। যে কোনো মুহূর্তে যেন আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে তোমার পক্ষে লড়াই করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। বলেন আমিন।